সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে। আশা করি সকলে ভালো আছেন। প্রণাম জানাই মা শ্রী গুরুদেবের চরণে। প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দনের চরণে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ধারাবাহিক অনুযায়ী শ্রীমদ্ ভাগবত গীতার শ্লোক আমরা শ্রবণ করছি, তৃতীয় অধ্যায় কর্মযোগ। তো তৃতীয় অধ্যায় কর্মযোগের শ্লোক আজকে আমরা শ্লোক নং 3 শ্রবণ করব। 1 আর 2 আমরা শ্রবণ করেছি গত 2 দিন। সেখানে অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করেছেন যে আমার কোন কর্মটা করা উচিত। তো আজকে ভগবান সেই উত্তরটা দেবেন। তো শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, আসুন গুরুদেবকে প্রণাম করে শুরু করি। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহানাম স্বামিনীতে নমামি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুপায়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। মুখং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়েতে গিরিম ইয়ৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। ওম নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা কর্মযোগ, শ্লোক সংখ্যা 3। শ্রী ভগবান উবাচ লোকে অস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রক্তা মায়াওয়ানঘ জ্ঞান যোগিন সংখ্যানম কর্ম যোগিনাম। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে 2 প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে। কিছু লোক অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান। তাৎপর্য: দ্বিতীয় অধ্যায়ের 39তম শ্লোকে ভগবান সাংখ্যযোগ ও কর্মযোগে বা বুদ্ধিযোগে এই 2টি পন্থার ব্যাখ্যা করেছেন। এই শ্লোকে ভগবান তার কি বিশদ ব্যাখ্যা করেছেন। সাংখ্যযোগ চেতন ও জড়ের প্রকৃতির বিশ্লেষণমূলক বিষয়বস্তু। যে সমস্ত মানুষ পরীক্ষা নিরীক্ষা করে দার্শনিক তত্ত্বের মাধ্যমে জ্ঞান আহরণ করতে চায়, তাদের বিষয়বস্তু হচ্ছে এই সাংখ্যযোগ। অন্য পন্থাটি হচ্ছে কৃষ্ণ ভাবনা বা বুদ্ধিযোগ, যা দ্বিতীয় অধ্যায়ের 61তম শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। ভগবান 39তম শ্লোকেও ব্যাখ্যা করেছেন যে এই বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করলে অতি সহজেই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় এবং অধিকল্প সেই পন্থাটির কোনো দুষ্ত্রুটি নেই। 61তম শ্লোকে ব্যাখ্যা করে বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণভাবে নির্ভর করাই হচ্ছে বুদ্ধিযোগ, আর তার ফলে দুর্দমনীয় ইন্দ্রিয়গুলি অতি সহজেই সংযত হয়। তাই এই 2টি যোগই ধর্ম দর্শন রূপে একে অপরের প্রতি নির্ভরশীল। দর্শনবিহীন ধর্ম হচ্ছে ভাব প্রবণতা বা অন্ধগোড়ামি, আর ধর্মবিহীন দর্শন হচ্ছে মানসিক জল্পনা কল্পনা। অন্তিম লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। কারণ যে সমস্ত দার্শনিকরা বা জ্ঞানীরা গভীর নিষ্ঠার সঙ্গে পরম সত্যকে জানবার সাধনা করছেন, তারাও অবশেষে কৃষ্ণ ভাবনায় এসে উপস্থিত হয়েছেন। ভগবদ গীতায় এই কথা বলা হয়েছে। সমগ্র পন্থাটি হচ্ছে পরমাত্মার সঙ্গে সম্পর্কের পরিপ্রেক্ষিতে আত্মার স্থিতি হৃদয়ঙ্গম করা। পরোক্ষ পন্থাটি হচ্ছে দার্শনিক জল্পনা কল্পনা, যার দ্বারা ক্রমান্বয়ে সে কৃষ্ণ ভাবনা মৃত্যুর স্তরে উপনীত হতে পারে। আর অন্য পন্থাটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে পরম সত্য পরমেশ্বর বলে উপলব্ধি করে তার সঙ্গে আমাদের সনাতন সম্পর্কে প্রতিষ্ঠা করা। এই 2টির মধ্যে কৃষ্ণ ভাবনার পন্থাটি হচ্ছে শ্রেষ্ঠ, কেননা এই পন্থা দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে ইন্দ্রিয়গুলি শুদ্ধিকরণের উপর নির্ভরশীল নয়। কৃষ্ণ ভাবনামৃত স্বয়ং শুদ্ধিকরণের পন্থা এবং কৃষ্ণ ভাবনার অমৃত প্রবাহ স্বতঃস্ফূর্ত হয়ে অন্তরকে কলুষিত মুক্ত করে। ভক্তি নিবেদনের প্রত্যক্ষ পন্থারূপে এই পথ সহজ ও উচ্চতর স্তর। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এই তাৎপর্যের মাধ্যমে আমরা এটাই জানতে পারলাম যে আমরা অবশ্যই কর্ম করব। ভগবান বলছেন কর্মযোগ।
কর্মযোগেও ভগবানকে পাওয়া যায় এবং জ্ঞান যোগেও পাওয়া যায়। তো যারা কর্মযোগ করছেন, কর্মযোগ কি, আমি যে কাজটি করব সেটি হচ্ছে ভগবত চরণে সমর্পণ করব, যে কাজটি ভগবান আমাকে দিয়ে করাচ্ছেন। তবে অবশ্যই সেটা যম, নিয়ম, আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা, প্রত্যাহার, সমাধি ইত্যাদির মাধ্যমে, অষ্টাঙ্গ যোগের মাধ্যমে। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, তো আর যখন ভগবত চরণে সমর্পণ করে আমরা কর্ম করব, করতে করতে অবশ্যই আমাদের কি হবে, জ্ঞানের উদয় হবে, এবং জ্ঞানের উদয় যখন হবে ভক্তি এমনিতেই চলে আসবে। তো ভগবান বলেছেন 2 রকমের কর্ম করে মুক্তি লাভ করা যায়, এক হচ্ছে কর্মযোগ, এক হচ্ছে ভক্তিযোগ। তো কর্মযোগটা করতে করতে তো জ্ঞান এবং ভক্তি অবশ্যই আসবে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, মোদ্দা কথা হলো এটাই যে আমরা সারাদিন ঘুম থেকে ওঠার পর থেকে এবং শয়নে যাবার আগ পর্যন্ত আমরা ভগবত চিন্তায় থাকবো, এবং যে কাজটি করব সে কাজটি অবশ্যই ভগবত চরণে সমর্পণ করে করব। তবে অবশ্যই সেটা শাস্ত্র অনুযায়ী এবং সৎ পথে থেকে নিষ্ঠা ও সততার সঙ্গে থেকেই আমরা করব। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এ পর্যন্তই। আসুন আমরা মাহাত্ম্য শ্রবণ করে বেরিয়ে যাই, শ্রীমদ্ ভগবদ গীতায় বিশ্রামে দেই। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্ ভগবতে শ্রী গীতায় নমঃ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতি ব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেয়িনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে শ্রী গীতায় নমঃ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, শান্তি।